ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি বানাবো মুড়ির ঘন্ট। দেখো, তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন দিলাম মাছের মাথাগুলো, দিয়ে দিলাম কাতল মাছের মাথাগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে উলটপালট করে নিলাম। এখন লাল করে ভেজে নেব, নিয়ে উঠিয়ে নেব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এখন লাল হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন ভাজাও হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দেব আলু। ছোট ছোট করে আলু কেটে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভেজে উঠাবো। ভেজে উঠিয়ে নেব। দেখো, ভেজে উঠিয়ে নিলাম। এখন মশলাগুলো পেস্ট করে নেব, যা যা আছে, যেমন কাঁচা লঙ্কা হয়, রসুন হয়, আদা হয়, সব মশলা পেস্ট করে নেব। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে দেওয়ার পরে এখন পেস্ট মশলাটা দিয়ে দেব। পেস্ট মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেবো হলুদ, লবণ দিয়ে দেব। হলুদ লবণ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। এখন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। দেখো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সবটাই দিয়ে দিলাম। এখন দেখো, এসে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে নেব। আর একটা কথা বলতেছি, তোমাদের যতটুকুন পরিমাণ মতো তোমরা ঝাল লবণ যেটুকুন খাবে সেটুকুন দিবে। এখন দেখো, ভাজা মশলার মধ্যে আলুটা দিয়ে দিলাম। ভাজা আলুটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। দেখো, মশলাটা লাল হয়ে গেছে। এখন দেখো ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। আবার একটু নাড়াচাড়া করে নেব। এখন ঝোলটা একটু বলক করতে দেব। এখন ঝোলটা বলক উঠে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথাগুলো দিয়ে দেবো। এখন মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এই মাছের মাথাগুলো দিলাম। এখন আর মাছের মাথাগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। এখন বলক উঠছে। এখন দিয়ে দেবো একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। দেখো, ঝোলটা একদম ইসে হয়ে আসছে। দেখো, নাড়াচাড়া করছি। এতক্ষণই ঝোল থাকবে না, না টেনে নেবে ঠান্ডা হলে। এর মধ্যে দিলাম একটু ঘি, পরিমাণ মতো ঘি। ঘিটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নেব। দেখো, একটু ইসে হয়ে আসছে, একটু টেনে আসছে। এখন দেখো, একটা বাটির মধ্যে নামিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক